কোশ্চেন নাম্বার 20। একজন মুদি প্রতি কেজি 300 টাকা এবং প্রতি কেজি 160 টাকা মূল্যের দুই ধরনের চা এমন অনুপাতে মেশান যে এই মিশ্রণটি প্রতি কেজি 187 টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হয়। তাহলে কোন অনুপাতে তিনি চায়ের প্রকারগুলো মিশিয়েছিলেন সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে দুটি চায়ের দাম, সেটা থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের টোটাল যে মিশ্রণের যে আসল দাম সেটা কত হয়েছে। এখানে 187 যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে বলেছে 10% লাভ করার পরে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে। তো এখানে বিক্রয় মূল্য থেকে প্রথমে আমাদেরকে মিশ্রণের যে আসল প্রাইস সেটা হবে কত হবে সেটা বার করতে হবে। তাহলে 10% লাভ মানে আমরা কত জানি, 10% ভ্যালু আমরা জানি ভগ্নাংশে সেটা হয় 1/10। এর উপর যদি লাভ হয় অর্থাৎ 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি লাভ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 11/10। তাহলে এই যে 11/10 সেখানে আমাদেরকে 11 ইউনিটের ভ্যালু দেওয়া আছে, বিক্রয় মূল্য 187 টাকা। তাহলে এইখান থেকে আমাদের 10 ইউনিটের ভ্যালু কত হবে না, এইটা হবে 187 ডিভাইডেড বাই 11 মাল্টিপ্লাইড বাই 10। তাহলে এটা যদি কাটি তাহলে 11 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে হবে 11 দিয়ে প্রথমে 1 দিয়ে কাটলাম, তারপরে হচ্ছে 7 দিয়ে কাটা হবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 170 টাকা। এই 170 টাকা যেটা পেলাম সেটা হচ্ছে দুই ধরনের চা মেশানোর পরে মিশ্রণের যে প্রাইস সেটা হচ্ছে 170। এবার যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, আমাদের দুটো ধরনের চা ছিল, একটা ছিল 300 টাকা কেজি, একটা ছিল 160 টাকা কেজি। আর এই দুটোর যে মিশ্রণ পেয়েছিলাম সেই মিশ্রণের দাম হয়েছিল আমাদের 170 টাকা কেজি। এই 170 টাকা করে প্রতি কেজি যদি বেচা হতো মিশ্রণটি 10% লাভে, তখন আমাদের যে প্রাইসটা অর্থাৎ বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে 187 হতো। তাহলে এইখান থেকে যদি আমরা এবার মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি লাগাই তাহলে আমরা পেয়ে যাব যে মিশ্রণ দুটির অনুপাত কত ছিল। তাহলে দেখো 170 থেকে যদি 160 মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো, এইটা পাবো 10। আবার 300 থেকে যদি 170 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 130। তাহলে অনুপাতটা কত পাবো, অনুপাত 0 0 যদি কাটে তাহলে 1:13 পেয়ে যাব। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটা একটু ঘোরানো আছে, কেননা প্রথমে আমাদেরকে লাভ দেওয়া ছিল, সেই লাভ থেকে আমাদের মিশ্রণের যে অ্যাকচুয়াল প্রাইস সেটা আমাদেরকে 170 বার করতে হয়েছে। তারপরে আমাদের যে বেসিক কনসেপ্ট অর্থাৎ দুটো প্রাইস দেওয়া থাকলে তাদের যে আমাদের মিশ্রণের প্রাইস দেওয়া থাকলে তাদের অনুপাতটা সহজেই পেয়ে যায়, তো সেই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে অনুপাতটা পেয়ে গেলাম 1:13, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে।